সোশ্যাল মিডিয়াতে একজন মানুষকে নম্র, ভদ্র, হাসি খুশি এবং ধর্মীয় কথা বলতে দেখে আমরা ধরে নিই বাস্তব জীবনেও হয়তো সে এরকমই। অ্যান্ড এইখানেই আমরা ভুলটা করি। এটাই বাস্তব। হ্যাঁ, ইয়েস, যেটা আমাদের কাছে রিপন মিয়া নামক কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা হয়েছে। রিপন মিয়া এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যাকে প্রথম দেখাতেই আপনি ভেবে নেবেন গ্রামের সহজ সরল একজন লোক, বাট এই সহজ সরলতার মুখোশের পিছনে তার যে কি ভয়ঙ্কর একটা রূপ রয়েছে সেটাই এবার ফুটে উঠেছে। বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান। কট খাইছো মাইয়া নিয়া হারাইছো মান সম্মান। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখে ফেলেছেন এমন একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে রিপন মিয়া বিভিন্ন মানুষের কাছে পায়ে ধরে ধরে মাপ চাচ্ছে। এখন মূল ঘটনাটি কি কারণে এই আলোচনা বা সভাটা তৈরি হয়েছিল? ঘটনা কি? মূলত রিপন মিয়ার উপর যে অভিযোগটি এসেছে সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। গ্রামের মানুষ এবং ওই মেয়ের মায়ের কাছ থেকে জানা যায় যে রিপন মিয়া রাতের বেলা এসে ওই মেয়েটিকে ডেকে ঘর থেকে বের করে। এরপর বের করে তারা অসামাজিক কার্যকলাপ করতেছিল। ঠিক তখনই গ্রামের মানুষজন দেখে ফেলে এবং তাদেরকে ধরে নিয়ে যায়। এর পরের কাহিনী তো আপনারা দেখছেন ভিডিওতেই যে রিপন মিয়া সবার কাছে মাফ চাইতেছে এবং তার বিচার হচ্ছে। বাট এই বিচারের এন্ড রেজাল্ট কি ছিল? রিপন মিয়াকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে ওই গ্রাম থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আপনার ৫ লক্ষ টাকা জরিমানা হচ্ছে আর এলাকা থেকে তারে উচ্ছেদ করে দিবে। প্রমাণ বলতে সে নিজে স্বীকার গাইছে, সবার কাছে মাপ চাইছে পাওয়া দুইটা। এখন আমার কথা হচ্ছে যদি ব্যাপারটা আসলেই ধর্ষণের অভিযোগ হয়ে থাকে তাহলে গ্রামের সাধারণ একটা সালিশের মাধ্যমে এটা কিভাবে সমাধান হয়? ধর্ষণ অভিযোগ বা ধর্ষণের ঘটনা ঘটলে সেটা অবশ্যই আইনের আওতায় আসা উচিত এবং বাংলাদেশ আইনের মাধ্যমে যে শাস্তি আছে সেই শাস্তি তাকে দেওয়া উচিত। এখন আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে কোনো মানুষকে অনলাইনে দেখা মাত্রই তাকে জাস্টিফাই করে ফেলি যে সে কীরকম হতে পারে, বাট বাস্তব জীবনে সে পুরোপুরি আলাদা। শুধু যে রিপন মিয়া বিষয়টা এমন নয়, এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং জানি তারা আসলে কীরকম এবং অনলাইনে তারা কীরকম সিম্পিতি দেখিয়ে আপনাদের সাথে কিভাবে ধোঁকা দিয়ে চলতেছে। তো জাস্ট এটাই বলতে চাই, অনলাইনে কারো ২-৪টা ভিডিও দেখে তাদের সিম্পেথি টাইপ ভিডিও বা তাদের ইমোশনাল ভিডিও দেখেই ভাইবে নিয়েন না যে তারা খুব মহান বা ভালো মনের মানুষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। প্লিজ।